ব্যাগ আনি নাই, বাজারে এমনি আসছি ঘুরতে, তারপর দেখি ভাইয়ের কাছে নাকি এটা নাকি করতোয়া নদীর মাছ, রুই মাছ। আজকে কি কি মাছ আনছেন? আজকে যে বয়েল আনছিলাম, বাতাসি আনছি, পুঁটি, নদী আর বিলের মাছ না? সব মিশিয়ে আনছি স্যার। আচ্ছা, বাতাসি পোয়া 300 করে দাম। পুঁটি কত করে? এগুলি 280 টাকা কেজি স্যার। এটা চাষের? হ্যাঁ, এটা চাষের স্যার। থাই থাই পুঁটি ওটা। থাই পুঁটি, চাষের পুঁটি। এটা বেজা মাছ বাজার। এটা কত করে দিচ্ছেন পুঁটি? 280 টাকা কেজি। 280। হ্যাঁ, স্যার। বাতাসি কোথাকার? বাতাসি আমার এই নদীর স্যার, গাইটা নদী। ঘাটনা নদী। হ্যাঁ, হ্যাঁ। কাঠার এত বাতাসি পড়তেছে এখন? হ্যাঁ স্যার, ওই কাটা মাটা তুলতেছে তো এখনই পাওয়া যাবে। কত করে দিচ্ছেন বাতাসি? ওটা 300 টাকা পোয়া হিসাবে পাওয়া যাবে। 300 টাকা হ্যাঁ, 1200 টাকা। পোয়া? হ্যাঁ হ্যাঁ। 1200 টাকা কেজি। বাতাসি মাছের এবছর অনেক দাম, মানে কেনার উপায় নাই। এটা এটা 80 টাকা পোয়া ভাই। ছোট পুঁটি 80 টাকা পোয়া, হ্যাঁ। এটাও 320 টাকা। 300 টাকা। না না, 300 টাকা একবারে কেজি। তাজা, আপনি ধরে দেন। হ্যাঁ হ্যাঁ। প্রচুর দাম চাচ্ছে ভাই, দেখতেছি ভাইয়ের কাছে সুন্দর মাছ আরো কিছু আছে দেখতে পাচ্ছি। মাছের হাতে দাম স্যার, বুঝছেন? বোয়াল কোথাকার? বোয়াল ওই 1 টাকার মাছ স্যার। বোয়াল রুই এলে কোন কাঠার? কোন এই তো আমার এখানে পালপাড়ার? হ্যাঁ, আপনি শুনে দেন। আচ্ছা, তাহলে বিপ্লবের কাছে আমি শুনবো না, হ্যাঁ, আসলে শুনেন। নদীর নাকি। হ্যাঁ। বোয়াল কত করে এটা? বোয়ালটা 1000 টাকা কেজি স্যার। 1000 টাকা কেজি। কয় কেজি সাইজ? 1.5 কেজির মতো আছে স্যার। 1.5 কেজি। 280 টাকা কেজি ভাই। বাতাসি কত? ভাই 300 টাকা পোয়া যাবে বাতাসি। সেই আমার এটা রুই? রুইও কি নদীর? নদীর স্যার, আসলে আপনার ওটা করতোয়া নদীর? করতোয়া নদী। ওই সত্যি? কাটার মাছ দিয়ে এখনই 2-1 পেবেন, বুঝছেন? কত করে কেজি বেচবেন এটা? স্যার আপনি 600 টাকা কেজি রাখবো স্যার, 800-700 টাকা বড় দাম চাচ্ছি। 500 দেওয়া যায় না ভাই? হ্যাঁ, স্যার। 500 হলে দেন। পুকুরে রুইও 500 টাকা কেজি। না, পুকুরের ওই 350 টাকা। এটাও আপনি ওজন দেখা লাগবে, 4 কেজির উপরে আছে স্যার। আর একটু কমান। না, আপনি মাছ তো দেই, না, 550 টাকা দিব, তাহলে দেন। 550, দেখেন ওজন দেন। আপনি মাছের চেহারা দেন। আয় খুশি হবেন ইনশাল্লাহ। 4 কেজি 50 গ্রাম আছে স্যার। 550 করে ধরেন। আপনি একবারে 2400 টাকাই দিয়েন, 50 গ্রাম বেশি আছে তো বাদ কত দিয়ে দিন। ধরতেছেন আপনি? 600 করে হলে পারে আপনার 42400। 400? 2400 এই দেন। 2430। না, 600 দিব না ভাই, আমি 550 দিব, দেন। তাহলে মানে 2220 টাকা। হ্যাঁ, ধরেন। কত আসলো? 2220। কয় কেজি আছে এটা ভাই? 4 কেজি 50 গ্রাম। 4 কেজি 50 গ্রাম। ভাই কিন্তু আমাকে বলছে এটা নদীর রুই, নদীর। করতোয়ার নদী। 4 কেজি সামান্য একটু বেশি আছে। তো নদীর রুই মাছ দেখে একটু লোভ হলো, অনেকদিন তো নদীর রুই মাছ পাই নাই, সব তো চাষের রুই পাওয়া যায়। করতোয়া নদীর মাছ, রুই মাছ। এই দেখো, বিশাল বড় 4 কেজি ওজনের নদীর রুই মাছ পেয়েছি আজকে। করতোয়া নদীর রুই মাছ, একদম লাল টকটকে, অনেক সুন্দর চেহারা। পেয়ে গেলাম আজকে বাজারে যে করতোয়া নদীর রুই মাছ। অনেক দিন কিন্তু নদীর রুই মাছ পাই না, বাজারে সব সময় পাওয়া যায় শুধু চাষের রুই মাছ। লোভ সামলাতে পারি নাই, বড় সাইজের রুই মাছ দেখে নিয়ে আসলাম বাড়িতে খাওয়ার জন্য। দুপুরবেলা আজকে এই রুই মাছ রান্না হবে। কি দিয়ে রান্না করবা এই রুই মাছ? তুমি বলো, ফুলকপি না বেগুন না আলু? ফুলকপিও কিনেছি, আলু কিনেছি, বেগুনও কিনেছি। একদম ঝোল ঝোল করে রান্না করবা, বড় বড় পিস করে। করতোয়া নদীর বিশাল রুই মাছ এনেছি, একদম পাকা রুই মাছ, লাল রং হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই চমৎকার, খেতে তো অবশ্যই সুস্বাদু হবে। শীতকালীন সবজিতে ভরপুর ছিল বাজার, দেখে শীতকালীন সবজিও নিয়ে আসছি এই রুই মাছ দিয়ে খাওয়ার জন্য। তাড়াতাড়ি কুটে শীতের সবজি দিয়ে রান্না করে দাও দুপুরবেলাতে। এই নাও, পরিষ্কার করে কুটে ফেলো। এখানে চান্দা মাছ ফ্রি। করতোয়া নদীর মাছ খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, আর সেটা যদি এরকম বড় সাইজের রুই হয় তাহলে তো কথাই নাই।
মাছলা শেষ কিন্তু এখন কেটে নিব। কেটে নেওয়ার জন্যে আমি প্রথমে মাথাটা আলাদা করে নিব। এইভাবে সহজেই বাড়িতে বড় মাছ কাটা যাবে। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম অনেক বড় মাছ, বিশাল একটা ডিম পাওয়া যাবে, ডিম খাবো মাছের, কিন্তু ডিম নাই। চার কেজি ওজনের বিশাল বড় একটা রুই মাছ কাটা হয়ে গেছে। এখন দুপুরবেলা রান্না হবে নতুন সবজি দিয়ে। অনেক মাছ পাওয়া গেছে। এটা রান্না হবে এখন? হ্যাঁ হ্যাঁ, রান্না করো, ধুয়ে নাও পরিষ্কার করে, তারপরে রান্না শুরু করো। পরিষ্কার করে আবার আরও ধুইতে হবে, লবণ দিয়ে এখন মাখায় রাখি। রান্নার সময় মানে একটু পরেই আবার ধুবো। অনেক সুন্দর ফুল ফুটেছে সবগুলো গাছেই। হলুদ রঙের গাঁদা ফুল, এ পাশে আছে হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুল, আর এই পাশে হলুদ আর অরেঞ্জ কালারের গাঁদা ফুল।
বিসমিল্লাহ। এখন হলো ফ্রাই প্যান উঠিয়ে দিলাম মাছ ভাজার জন্যে, তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্যে, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচ। অনেক বড়, বিশাল বড় মাছ, কত বড় বড় চাকা। হালকা করে মাছগুলো ভেজে তারপরে ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব রুই মাছ। মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন উঠায় ফেলবো। ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করার জন্য এখন কড়াই বসায় দিলাম। রান্না করার জন্য তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, জিরা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা জিরা ধনিয়া গুঁড়া, সামান্য পানি, মশলা কষে উঠছে। এখন ধুয়ে রাখা ফুলকপিগুলো আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আধো সিদ্ধ হয়ে গেছে হালকা। এখন হলো মাছ দিয়ে দিব, দিয়ে হালকা একটু ঝোল দিয়ে দিব। তরকারিতে পানি দিয়ে দিলাম। তরকারি হওয়ার পথে এখন হলো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
তরকারি হয়ে গেছে, এখন হলো নামায় ফেলবো। সুন্দর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। তোয়াকে নিয়ে খাওয়া দাওয়া করতে বসলাম দুপুরবেলাতে। আজ আমাদের জন্য রান্না হয়েছে শুটকি মাছ। শুটকি মাছ কি দিয়ে রান্না করেছে জানো বাবা? সিম দিয়ে আলু দিয়ে। সিম দিয়ে আলু দিয়ে তোয়া জানে। আর সেই সাথে রান্না হয়েছে আজকে নদীর বড় রুই মাছ, ফুলকপি দিয়ে আলু দিয়ে। শীতের সবজির সাথে নদীর বড় পাকা রুই খেতে যা লাগবে না, আর অপেক্ষা করা যাচ্ছে না। তো আর আমি এখন খাবো সেই রুই মাছ, তাই না বাবা? হয়েছে এত ভাত দেওয়া যাবে না, পরে আবার খেতে হবে তোমাকে। হয়েছে। কেন? চিংড়ি মাছ খাবা না? ভাত দিয়ে? সালাদ দেবো তোমাকে? না। এত বড় মাছের এত বড় পেটি খাবে এখন তোয়া? ঝোল দাও। ফুলকপি দেবো? হ্যাঁ। ফুলকপিও দিলাম, ঝোল দিব তোয়াকে। হয়েছে, খাও। আমি খাই শুটকি মাছ। এটা বাড়িতে তৈরি করা শুটকি, কিন্তু পুঁটি মাছ, বিভিন্ন রকমের বিলের মাছ, সেটা শুটকি করা হয়েছে। সালাদ তো নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, এখন খাবো শুটকি মাছ সিম আলু দিয়ে রান্না করা। বিসমিল্লাহ। শীতকালীন সবজি, সিম শুটকি দিয়ে রান্না। আমাকে একটু ঝোল দাও। শীতের সবজি খেতে অনেক মজা। খানে দাও। আর এই হচ্ছে ছোট ছোট শুটকি মাছ, কলিশা, পুঁটি, এই জাতীয় মাছ। বেশ মজা তো। অনেক সুস্বাদু হয়েছে তরকারিটা। শীতের সবজি খেতে অনেক মজা, আর শুটকি দিয়ে তো আরো মজা। ও হো হো, একটা গোচই মাছের শুটকি পেয়ে গেলাম তো। গোচই মাছের শুটকিটাও খেতে বেশ ভালো লাগলো। মোট কথা বিলের শুটকি খেতে খুব মজা লাগতেছে। এটা রুই মাছ, নদীর বড় রুই মাছ। এবার খাবো সেই করতোয়া নদীর সুস্বাদু রুই মাছ আর ফুলকপি। রান্না করে দিয়েছে দুপুরবেলাতে নতুন আলু আর ফুলকপি দিয়ে। কত বড় পিস দেখতে পাচ্ছেন? এটাই খাই, কি বলো? দেশি ফুলকপি একদম গলে সেদ্ধ সেদ্ধ হয়ে গলে গেছে। আলু তো নতুন আলু খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, শীতের সব সবজি খুবই মজা লাগে আমার কাছে খেতে, আর ফুলকপি তো সবচাইতে বেশি মজা লাগে। শীতের পুরোটা সিজন আমি ফুলকপি খেয়ে যাব ইনশাল্লাহ। একদম তুলতুলে হয়েছে, বোঝাই যাচ্ছে। খুব মজা ফুলকপি। ভীষণ মজা। ফুলকপি খেতে যে এত ভালো লাগতেছে, দারুণ দারুণ স্বাদ। এই হলো রুই মাছ, রুই মাছের পিস। এবার টেস্ট করবো ইনশাল্লাহ। নদীর রুই মাছ দেখে আর লোভ সামলাতে পারি নাই, বাজার থেকে কিনে নিয়ে আসছি। এখন টেস্ট করার পালা ইনশাল্লাহ। বেশ কোষ কোষ হয়ে গেছে। দুর্দান্ত স্বাদ, সেই মজা। দেখতে পাচ্ছেন কোষ কোষ হয়ে গেছে কিন্তু।
কি যে স্বাদ, দারুণ মজা রুই মাছটা। কেমন মজা? অনেক মজা। কি রুই মাছ না ফুলকপি? দুইটাই। দুইটাই। বড় বড় এই মাছগুলা নদীতে আসে, আর নদীতে এখন ওই যে কচুরি পানা দিয়ে বাঁশ দিয়ে ঘিরে রাখে, কাঠা বলে এলাকাতে। ওর ভিতরে গাছ ডালপালা পুঁতে রাখে। যখন পানি কমে যায় বড় বড় মাছ যে ওর ভিতর আটকে থাকে বা ওর ভিতরেই থাকে, কিছু খাবার টাবার দেওয়া হয়। তো নদীর বড় বড় মাছ পরবর্তীতে জেলেরা ওই কাঠার ভিতর দিয়ে সংগ্রহ করে। সেরকমই একটা বড় রুই মাছ পাওয়া গেছে করতোয়া নদীতে। আপনাদের ভাবি দুপুরবেলা রান্না করে দিয়েছে ফুলকপি আর নতুন আলু দিয়ে। ওয়াও, মারাত্মক স্বাদ, ডেলিশিয়াস। এরকম সুস্বাদু রুই মাছ অনেকদিন খাওয়া হয়নি, সবই তো চাষের রুই পাওয়া যায়। খুব মজা লাগলো। তো আর কাছে মাছ অনেক মজা লেগেছে, আর বড় রুই মাছ ফুলকপি দিয়ে আমার কাছেও আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে। নদীর মাছ ছোট হোক আর বড় হোক, সেটা সবসময় সুস্বাদু হয়। আর নদীর মাছ তো বাজারে তেমন একটা ইদানিং পাওয়া যায় না, প্রায় চাষের মাছ বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। তো নদীর মাছ পেলেই সব সামলানো যায় না, সম্ভব হলে নিয়ে আসি। আর আজকে পেয়ে গিয়েছিলাম করতোয়া নদীর বড় রুই মাছ, বাজার থেকে নিয়ে আসছি। রান্না হয়েছে নতুন আলু আর ফুলকপি দিয়ে, খেতে মাশাআল্লাহ চমৎকার হয়েছে। খেতে থাকি, আপনারাও এরকম নদীর মাছ বাড়িতে নতুন সবজি দিয়ে, শীতকালীন সবজি দিয়ে রান্না করে খাবেন, ইনশাআল্লাহ চমৎকার লাগবে, অন্যরকম স্বাদ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, আপনারা এরকম নতুন নতুন রান্না বাড়িতে রান্না করে খান আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।